এই না হলে আসিফ আকবর এবার ভারতের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিলেন। আসিফ আকবর, আইসিসি যদি ভারত থেকে ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় ট্রান্সফার করে তবে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে। আর যদি ভারত নানা রকমের ছলছাতুরি করে নানা রকমের টেকনিক খাটিয়ে বাংলাদেশকে যদি ভারতেই খেলতে বাধ্য করে তবে বাংলাদেশ সেই বিশ্বকাপ খেলতে যাবে না। ঠিক এমনটাই জানিয়েছেন আসিফ আকবর। আসিফ আকবর আজকে গণমাধ্যমের সামনে বলেছেন, প্রয়োজনে বিশ্বকাপে অংশ নেব না বাংলাদেশ, তবু ভারতে খেলতে যাবে না টাইগাররা। বিসিবি পরিচালক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের কড়া হুঁশিয়ারি। ভাইরে ভাই, আমরা তো এমন আসিফ আকবরকেই দেখতে চাই যার বুকে পাটা আছে বলতে হবে, পুরো বুক টাইজার কলিজা। এক কথা আমার কাছে খুবই ভালো লাগছে। ইয়েস, আমরা অলরেডি আইসিসি, যেটা ক্রিকেটের মাদার অর্গানাইজেশন, যেখান থেকে ক্রিকেট পরিচালনা হয়, সেই আইসিসির কাছে আমরা অনুরোধ জানিয়েছি। ভারত একটি অনিরাপদ দেশ, সেখানে নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিরাপত্তা যে দেশের ঘাটতি রয়েছে সেই দেশে ভাই ক্রিকেট খেলতে যেতে পারবো না। সো আমাদেরকে ভেন্যু পরিবর্তন করে দেন। আর যদি ভেন্যু পরিবর্তন না করেন তাহলে আমরা ভারতে খেলবো না, ভারতকে আমরা ওয়াকওভার দিব, তাও ভারতে খেলতে যাব না। এখানে শুধু বাংলাদেশ দল, 15 সদস্যের বাংলাদেশ দল, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট থেকে শুরু করে টোটাল ধরেন 30 জন। এরপরে আমাদের যে সাংবাদিক ভাইরা আছেন, সাংবাদিক ভাইরা যাবেন 50 থেকে 100 জন। এরপরে যে আমাদের যে দর্শক আছে, বাংলাদেশ ক্রিকেটের যে দর্শক, হাজার হাজার দর্শকরা যদি খেলা দেখতে যায় তখন এই দর্শকদের নিরাপত্তা কে দেবে ভাই? যেখানে সাধারণ বাংলাদেশি নাম শুনলেই পিটিয়ে মেরে ফেলতেছে, সেখানে ভাই হাজার হাজার দর্শক গিয়ে কীভাবে বিশ্বকাপ খেলা দেখবে ভারতে? এখানে শুধু বাংলাদেশ টিমকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিলেই তো হবে না, সাংবাদিক আছে, দর্শক আছে, ভাই নানা ব্যাপার স্যাপার আছে। এই মুহূর্তে আমি মনে করি ভারতে গিয়ে বিশ্বকাপ খেলাটাই বাংলাদেশের উচিত না। আর আসিফ ভাই যেটা বলেছেন, তিনি পাশাপাশি বিসিবির একজন পরিচালক, সো তিনি নিশ্চয়ই তার বোর্ড মিটিংয়ে বিষয়গুলো তুলেছেন, উত্থাপন করেছেন, সেই জায়গা থেকে হয়তো বা তিনি এখানে কথাগুলো বলেছেন। আমি চাই সঙ্গীত শিল্পী আসিফ আকবর ভাই যে কথা বলেছেন সেই কথার মধ্যেই যেন বাংলাদেশ অনড় থাকে। একটি বিশ্বকাপ না খেললে আমাদের কিচ্ছু যায় আসে না, আমাদের কোনো দরকার নেই ভাই বিশ্বকাপের। বাট তারপরও আমাদের নিরাপত্তা, আমরা যে মাথা উঁচু করে চলতে পারি, আমরা যে বীরের জাতি, সেটা আমরা আবারও প্রমাণ করে দেখিয়ে দিব। আমরা ভারতের দাদাগিরির কাছে মাথা নত করব না, এটা ফাইনাল। কি বলেন ভিউয়ার্স? আসিফ আকবর যে কথা বলেছেন সে কথার পরে কি আর কোনো কথা থাকে? নিশ্চয়ই আর কোনো কথা থাকে না। আমার কাছে খুবই ভালো লেগেছে। আসিফ আকবর ভাই, আপনাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই কথা বলা উচিত, এভাবে একজন বোর্ড পরিচালকের শির দাঁড়া করে রাখা উচিত। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।